আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের আইসিটির আজকের ক্লাসে। সো আজকে হচ্ছে আমাদের HTML লেকচার 5। গতদিন আমরা শিখেছিলাম হচ্ছে স্ট্যাটিক ডাইনামিক ওয়েবসাইট, এগুলোর ডিটেইলড হচ্ছে আমরা ক্লাসিফিকেশন শিখছিলাম, পার্থক্য, তারপর তোমার সুবিধা, উপকারিতা, অপকারিতা, এবং আমি তোমাদেরকে বলে দিছিলাম কিভাবে পড়ে নিতে হবে। সো অলরেডি মোটামুটি 25 জনের মতো আমার ক্লাসে জয়েন করে ফেলছো। যারা যারা জয়েন করছো তারা কি কেউ একজন আমাকে একটু কমেন্ট করে দুটো উদাহরণ দিতে পারবে কিনা, যে স্ট্যাটিক ওয়েবসাইট আর ডাইনামিক ওয়েবসাইটের দুটো উদাহরণ? হ্যাঁ, একটা একটা ডাইনামিক ওয়েবসাইট আর একটা হচ্ছে কি, একটা ডাইনামিক ওয়েবসাইট আর একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইটের একটা উদাহরণ যদি কেউ আমাকে দিতে পারো। ফেসবুক, গুগল এগুলা বাদে, ঠিক আছে? একটু আনকমন থেকে দাও, দেখি কে পারে। আমি যেগুলো আগের ক্লাসে বলছিলাম সেগুলো থেকে বাদে একটু উদাহরণ দাও। হ্যাঁ, দেখি অন্যরা জয়েন করতে করতে তোমরা এটা কমেন্ট করো যে স্ট্যাটিক ওয়েবসাইট আর ডাইনামিক ওয়েবসাইটের একটা উদাহরণ কমেন্ট করো, অথবা একটাই কমেন্ট করো, যে এটা একটা কমেন্ট করো, বলবা যে এটা স্ট্যাটিক না ডাইনামিক, সেটাই কমেন্ট করো। দেখি কে জয়েন করছে। আয়েশা সিদ্দিকা, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। তুমি কেমন আছো? ওকে, আরো অনেকেই জয়েন করছে। আচ্ছা, ওকে, সবার কমেন্ট আমি দেখতে পাচ্ছি। আমি হচ্ছে একটা নতুন স্টাইলে তোমাদের কমেন্টগুলো শো করাচ্ছি, জিনিসটা দেখতে মজা হচ্ছে না? ওকে, আচ্ছা। শাহরিয়ার রাশেদ বলতেছে যে ডাইনামিক হচ্ছে ইউটিউব। হ্যাঁ, ভেরি গুড রাশেদ, যে ইউটিউব একটা ডাইনামিক ওয়েবসাইট, ভেরি গুড। দেখি কেউ আমাকে একটা স্ট্যাটিকের উদাহরণ দিতে পারে কিনা। অলরেডি ইমাদ জয়েন করে ফেলেছে আমাদের সাথে, বাকিরা মেনশনিং চালায় যাচ্ছে। আমি কমেন্ট করতে বলছি কি, সেটা একটু করো। সেটা একটু কমেন্ট করো যে কোনটা স্ট্যাটিক কোনটা ডাইনামিক, এরকম একটা দুটো উদাহরণ দাও, যে এরকম সাইটের, যে আসলে তোমরা জিনিসটা বুঝছো কিনা, বা রিয়েল লাইফে এই জিনিসটা তোমরা এক্সপিরিয়েন্স করতে পারতেছো কিনা সেটা বোঝার জন্য। ঠিক আছে, যে কমেন্ট করে না কেন কেউ? এতজন মানুষ আছে, কেউ কি একটা ডাইনামিক, কেউ কি তোমরা একটা ডাইনামিক ওয়েবসাইটের নাম বলতে পারতেছো না, বা একটা স্ট্যাটিক ওয়েবসাইট? খুঁজো, নেট থেকে ধুমধাম সার্চ দিয়ে একটা সাইট বাইর করে ফেলো খুঁজে, তারপর ওটার মধ্যে তুমি একটু গুতাগুতি করে দেখো এটা তোমার কেমন মনে হয়, স্ট্যাটিক মনে হয় না ডাইনামিক মনে হয়। যেটাই মনে হয় সেটাই তুমি আমাকে কমেন্টে জানিয়ে দাও। আচ্ছা, আয়েশা বলতেছে কাল কি ক্লাস হয়েছিল? না, কাল তো ক্লাস হয়নি। কাল ক্লাস হয়নি। আজকে আইসিটি হচ্ছে, আগামীকালও আইসিটি হবে। ঠিক আছে। আইমন বলতেছে এফবি। এফবির উদাহরণ তো, ফেসবুকের উদাহরণ তো আমরা অনেকবার দিছি। ও লিখছে স্ট্যাটিক এফবি। না, এফবি তো স্ট্যাটিক না, এফবি ডাইনামিক। মানে ফেসবুক কিন্তু ডাইনামিক, নট স্ট্যাটিক। যাকে তোমাদের কাজ হচ্ছে নিজেরা নিজেরা সুন্দর মতো এই যে ওয়েবসাইটগুলো আছে ডাইনামিক কিনা খুঁজে বাইর করা। তারপর রাসেল বলতেছে স্ট্যাটিক হচ্ছে বাংলাদেশ ওয়েব পোর্টাল। হ্যাঁ, বাংলাদেশ ওয়েব পোর্টাল একটা স্ট্যাটিক বলা যেতে পারে। বাংলাদেশের সরকারিভাবে যেসব সাইটগুলো বানানো এগুলো বেশিরভাগই স্ট্যাটিক ওয়েবসাইট। ইমাদ বলতেছে আবার এইচটিএমএল হচ্ছে স্ট্যাটিক। হ্যাঁ, এইচটিএমএল দিয়ে, শুধুমাত্র প্লেন এইচটিএমএল দিয়ে, ইমাদ কথাটা খারাপ বলেনি, শুধুমাত্র প্লেন এইচটিএমএল দিয়ে যেগুলো বানানো হয় সেগুলো স্ট্যাটিক। সোহেল রানা বলতেছে অ্যামাজন। অ্যামাজন কিন্তু স্ট্যাটিক নয়, অ্যামাজন হচ্ছে ডাইনামিক হবে। ঠিক আছে, অ্যামাজন কিন্তু একটা ডাইনামিক ওয়েবসাইট হবে। রাইট, সোহেল বলতেছিল আমাদেরকে। ফাইন। সো আমরা হচ্ছে আজকে যে টপিকটা পড়বো আমরা সেখানে চলে যাই। তোমাদের কাছ থেকে অনেক কমেন্ট পাওয়া হইলো। আজকে আমরা জাস্ট একটা জিনিসই পড়বো, সেটা হচ্ছে ওয়েবসাইটকে আমরা গঠন বৈশিষ্ট্য অনুযায়ী, যে ওয়েবসাইটে পেজগুলো কিভাবে আছে সেগুলো হচ্ছে, সেগুলোর উপর নির্ভর করে ওয়েবসাইটগুলোকে কিভাবে সাজানো যায় সেই জিনিসটা আমরা পড়বো, যে সেই গঠন বৈশিষ্ট্য অনুযায়ী। ওয়েবসাইটের মাঝামাঝি এদিক থেকে লিখি, ওয়েবসাইটের
গঠন বৈশিষ্ট্য অনুযায়ী ওয়েব পেজগুলোকে, একটা ওয়েবসাইটের গঠন বৈশিষ্ট্য অনুযায়ী তুমি ওয়েব পেজগুলোকে অনেক রকম স্টাইলে রাখতে পারো, ঠিক আছে? অনুযায়ী ওয়েব পেজগুলোকে 4 প্রকারে সাজানো যাইতে পারে, মোটামুটি ভাবে 4 প্রকারে সাজানো যাইতে পারে। এটা আমাদের মুজিবুর স্যারের বইতে দেওয়া আছে, সাজানো যায়। সো প্রথমেই যেটার কথা বলা আছে সেটা হচ্ছে আমাদের ট্রি। এটা অনেকটা ওই যে ট্রি টপোলজির মতো, যারা সেকেন্ড চ্যাপ্টার পড়ছো তারা কি জানো ট্রি, ঠিক আছে? ট্রি বা হায়ারার্কিক্যাল। ট্রি বা এটার আরেকটা নাম হচ্ছে হায়ারার্কিক্যাল। বানানটা একটু জটিল বলা যাইতে পারে, HIER, তারপরে হচ্ছে হায়ারার্কিক্যাল, ARCHICAL, ঠিক আছে? হায়ারার্কিক্যাল। সো প্রথম যেটা সেটা হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল, ঠিক আছে? এটাকে বলে ট্রি বা হায়ারার্কিক্যাল। আচ্ছা, আমি বানানটা আরেকটু ক্লিয়ার করে লিখে দিচ্ছি। এটার উপর একটা রেফ আছে, ব্যাস হলো হায়ারার্কিক্যাল। ওকে, এটা হচ্ছে ফার্স্ট স্টাইলে ওয়েব পেজগুলোকে সাজানোর একটা সিস্টেম, ট্রি অথবা হায়ারার্কিক্যাল। তারপর সেকেন্ডটা হচ্ছে আমাদের ওয়েব লিঙ্কড বা নেটওয়ার্ক। সেকেন্ডটার নাম হচ্ছে ওয়েব লিঙ্কড বা এটার আরেকটা নাম হচ্ছে নেটওয়ার্ক। ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক, ঠিক আছে? এটা দেখতে অনেকটা মেশ টপোলজির মতো। এটা দেখতে অনেকটা কিসের মতো? মেশ টপোলজির মতো। ওয়েব লিঙ্কড কি নাম? নেটওয়ার্ক। আচ্ছা, আমার নিচের লেখাগুলো যদি দেখা না যায় জানায়ও আমাকে। তারপরেরটা আছে হচ্ছে আমাদের সিকোয়েন্স বা লিনিয়ার। সিকোয়েন্স, কালি শেষ, সিকোয়েন্স বা লিনিয়ার, ঠিক আছে? এটার নাম হচ্ছে সিকোয়েন্স বা লিনিয়ার। সিকোয়েন্স বা লিনিয়ার মানে অনেকটা সরল রৈখিকের মতো, ঠিক আছে? এখানে পেজগুলো সাধারণত একটার পর একটা একটার পর একটা এইভাবে থাকে। এবং ফাইনালি 4 নাম্বারটা, ফাইনালি আমরা আসতেছি আমাদের 4 নাম্বারটায়, সেটা হচ্ছে হাইব্রিড বা কম্বিনেশন। সেটা কি? হাইব্রিড বা এটার আরেকটা নাম হচ্ছে কম্বিনেশন। মানে খেয়াল করে দেখছো প্রত্যেকটার দুইটা দুইটা করে নাম আছে, হ্যাঁ, প্রত্যেকটা দুইটা দুইটা করে নাম আছে। সো নামগুলো মনে রাখতে হবে, হাইব্রিড বা কম্বিনেশন। সো এই নামগুলো তোমরা লিখে ফেলো। এটার পাশে এটা এটা হচ্ছে অনেকটা এই যে এটা হচ্ছে অনেকটা ওই যে ট্রি টপোলজির মতো, ঠিক আছে? এর নামের মধ্যেই ট্রি শব্দটা আছে, সো আলাদা করে আর বলার দরকার নেই। ওয়েব লিঙ্ক যেটা আছে এটা হচ্ছে এর অনেকটা মেশ টপোলজির মতো। কিসের মতো? চাইলে লিখে রাখতে পারো যে অনেকটা মেশ টপোলজির মতো দেখতে, বা আমরা চিত্র আঁকলেই তোমরা এটা দেখতে পারবে যে কাইন্ড অফ মেশ টপোলজির মতো, নট মেশ টপোলজি, ঠিক আছে? মেশ টপোলজির মতো দেখতে। তারপর সিকোয়েন্স বা লিনিয়ার, এটা সরল রৈখিক। আর হাইব্রিড বা কম্বিনেশন, হাইব্রিড মানে তো তোমরা বুঝো এটার মধ্যে অনেকগুলা সিস্টেম একসাথে জগা খিচুড়ি বানানো হয়েছে, ঠিক আছে? অনেকগুলো সিস্টেম একসাথে জগা খিচুড়ি বানানো হয়েছে। সো আমি দেখি কমেন্ট করছে কে, লেখা শেষ হয়েছে কিনা। আনিসা বলতেছে ডাইনামিক হচ্ছে নেটফ্লিক্স, অ্যামাজন, হাবস্পট। হ্যাঁ, ভালো, রাইট, ঠিক আছে, এগুলো ডাইনামিক হবে। ওকে, আচ্ছা। সো তোমাদের এই পর্যন্ত তোলা হয়েছে কিনা? তোলা হইলে আমরা এগুলো একটু দেখবো, একটু ডিটেলস দেখে তারপর হচ্ছে কিন্তু আমরা HTML এর যে মূল জিনিসটা ওটা কিন্তু আজকে আমরা শুরু করতে যাচ্ছি। সো বেসিক্যালি ধরতে গেলে এটা কি, মানে আমরা তো শুরুতেই দিয়ে রাখছি HTML অ্যান্ড ওয়েব ডিজাইন লেকচার 1, তাই না? বাট HTML এর কিন্তু মূল বিষয়গুলোতে আমরা এখনো প্রবেশ করি নাই। ওই মূল বিষয় কিন্তু আজকে থেকে শুরু হচ্ছে, যে মূল HTML টা, ঠিক আছে?
লেখা হয়েছে কিনা সেটা একটু, হ্যাঁ লিখছি। সাদিয়া বলতেছে ওকে, শায়লা, লামিয়া সবাই বলতেছে লেখা হয়েছে। ওকে, তাহলে আমি মুছে দিচ্ছি। ভেরি গুড, বাই। আচ্ছা, সো আমাদের প্রথমে যেটা ছিল সেটা ছিল ট্রি বা হায়ারার্কিক্যাল, রাইট? প্রথমটা ছিল কি আমাদের ট্রি বা হায়ারার্কিক্যাল। এইটার পেজের স্ট্রাকচারটা কি এরকম, এইখানে পেজের স্ট্রাকচারটা হচ্ছে এরকম, লাইক এইটা হচ্ছে হোম পেজ, এটা মনে করো ফার্স্ট পেজ। একটা ওয়েবসাইটে ঢুকলে তুমি যেটাতে ঢুকবা সেটাকে আমরা হোম বা ইন্ডেক্স পেজ বলি। একটা ওয়েবসাইটে যখন তুমি প্রবেশ করো, প্রথম যে সাইটটা আসে, যে পেজটা আসে, সেটাকে আমরা হোম পেজ বা ইন্ডেক্স পেজ বলি। সো এবার মনে করো এটা থেকে তোমার আরো 3টা পেজ লিঙ্কড করা আছে, মানে ক্লিক করে মনে করো এখানে 3টা পেজের লিঙ্ক দেওয়া আছে, 1 2 3। সো তাহলে এটা জিনিসটা কিরকম হবে, এই একটা পেজ, এই আরেকটা পেজ, মানে 3টা সাব পেজ হচ্ছে এখানে লিঙ্কড করা আছে, ঠিক আছে? এই 3টা পেজ। এখন মনে করো এখান থেকে, এই পেজ থেকে মনে করো আরো 2টা পেজ আছে, ঠিক আছে? এই পেজ থেকে মনে করো একটা পেজ আছে, আর এই পেজ থেকে মনে করো আরো 3টা নতুন পেজ আছে, মানে 3টা নতুন পেজের মধ্যে প্রবেশ করা যাবে, ঠিক আছে? সো এটা মনে করো আমাদের 1 নাম্বার পেজ, এটা মনে করো 2 3 4, এটা মনে করো 5 6, এটা 7, এটা মনে করো 8 9 10। মনে করো এই 10 পাতার একটা ওয়েবসাইট। তোমার মনে করো এই পেজে 3টা হাইপার লিঙ্ক আছে, 3টা হাইপার লিঙ্ক বলতে হচ্ছে যেখানে তুমি ক্লিক করলে নেক্সট পেজে যাওয়া যায়। হাইপার লিঙ্ক হচ্ছে যেখানে ক্লিক করলে অন্য একটা পেজে বা অন্য কোথাও নিয়ে যায়, ওগুলোকে আমরা হাইপার লিঙ্ক বলবো বা অ্যাঙ্কর ট্যাগ দিয়েও বলি। সো এখানে মনে করো 3টা হাইপার লিঙ্ক আছে। সো এটার মধ্যে ক্লিক করে তুমি চাইলে এখানে আসতে পারো, চাইলে 3 নাম্বার পেজে আসতে পারবা, চাইলে 4 নাম্বার পেজেও আসতে পারবা। আবার 2 এর মধ্যে মনে করো এমন 2টা হাইপার লিঙ্ক দেওয়া আছে যেখানে ক্লিক করে তুমি 5 আর 6 নাম্বার পেজে আসতে পারবা। 3 এর মধ্যে মনে করো এমন হাইপার লিঙ্ক করা আছে যাতে ক্লিক করে তুমি শুধু 7 এ আসতে পারবা। আবার 4 এর মধ্যে হচ্ছে এমন লিঙ্ক করা আছে যেটাতে ক্লিক করে তুমি 8 9 10 এ আসতে পারবা। আবার এগুলোর থেকে মনে করো ব্যাকওয়ার্ড দিকেও আছে, যে 8 এর থেকে তুমি চাইলে ব্যাক চাপ দিয়ে 4 এ চলে যেতে পারবা, আবার ব্যাক চাপ দিলে 1 এ চলে যাবে। সো এইভাবে গাছের শাখা প্রশাখার মতো যদি আমরা পেজগুলোকে বিন্যাস করি, গাছের দেখতে অনেকটা গাছের শাখা প্রশাখার মতো, হ্যাঁ, এভাবে যদি বিন্যাস করি সেটাকে আমরা ট্রি বা হায়ারার্কিক্যাল পেজ বলবো আর কি, যে হায়ারার্কিক্যাল স্টাইলে সাজানো হয়েছে ওয়েবসাইটের পেজগুলোকে। কাকে? ওয়েবসাইটের পেজগুলোকে। সো হায়ারার্কিক্যাল সিস্টেম হচ্ছে বেসিক্যালি একটা ব্যবহারকারী যখন ঢুকবে তখন সে হচ্ছে মূল পেজে বা হোম পেজে আসবে। এখান থেকে অনেকগুলো সাবসেকশন করা থাকবে। মনে করো 2 3 4 হচ্ছে 3টা মূল সেকশন। হ্যাঁ, মনে করো এটা একটা, এটা মনে করো নেটফ্লিক্সের সাইট, এটা মনে করো কি নেটফ্লিক্সের ওয়েবসাইট। সো মনে করো এখান থেকে তোমার 3টা সেকশন আছে, মুভিজ, তারপর মনে করো সিরিজ, আর একটা কি দিব, মুভি আর সিরিজ, আর একটা মনে করো ডকুমেন্টারি, ঠিক আছে? মনে করো এটা নেটফ্লিক্সের ওয়েবসাইট, এটা কিসের ওয়েবসাইট? লেটস সে এটা নেটফ্লিক্সের ওয়েবসাইট। এখানে 3টা সেকশন করা আছে, যে মুভিজ, তারপর হচ্ছে মনে করো সিরিজ বা টিভি সিরিজ, ঠিক আছে? টিভি সিরিজ, আর এটা হচ্ছে ডকুমেন্টারি, হ্যাঁ ডকুমেন্টারি। সো এইখানে মনে করো আবার 2টা মুভি আছে। হ্যাঁ, তোমাদের প্রিয় মুভির নাম কি? কার প্রিয় মুভির নাম কি? কমেন্ট করো, যে আগে কমেন্ট করবে তার মুভির নাম এখানে লিখবো কুইক। তারপরে হচ্ছে সিরিজ, সিরিজের মধ্যে হচ্ছে আমাদের কম বেশি সবার দেখা, আমরা ওইটাই দিয়ে দিলাম, মনে করো ম্যান ভার্সেস ওয়াইল্ড, ওইটাই দিয়ে দিলাম, একটাই টিভি সিরিজ আছে। আর ডকুমেন্টারির মধ্যে হচ্ছে মনে করো নানা রকম ডকুমেন্টারি আছে। ডকুমেন্টারি মানুষ অতটা দেখে না, জানেও না যে ডকুমেন্টারি আসলে কি, তাকে ওইটার নাম আমরা লিখবো না, 2টা মুভির নাম আমরা লিখবো। দেখি কেউ কমেন্ট করে কিনা। শাহরিয়ার বলতেছে 3টা কোশ্চেন ছিল। হ্যাঁ, কি কোশ্চেন ছিল করে দাও, সমস্যা নাই। লামিয়াতুল জান্নাত বলতেছে স্ট্যাটিক ওয়েবসাইটে কি ইনপুট দিতে পারে? আচ্ছা, স্ট্যাটিক ওয়েবসাইটে সাধারণত ইউজারের কাছ থেকে কোনো ইনপুট নেয় না। লামিয়া জান্নাত, স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে ইউজারের কাছ থেকে সাধারণত ইনপুট নেয় না, ঠিক আছে? স্ট্যাটিক ওয়েবসাইটের কমিউনিকেশনটা একমুখী। ওকে, অরিন বলতেছে ভাইকিংস, আর একজন বলতেছে টিক টিক টিক। আচ্ছা, টিক 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 কি কোনো মুভির নাম? আই ডোন্ট নো।
আই ডোন্ট নো, হইতে পারে। আচ্ছা, একজন বলছে ভাইকিংস, আরেকজন বলছে টিক টিক টিক। যাকে টিকটক বোঝাইতে চাইছে কিনা কে জানে। এই নামে কোনো মুভি আছে কিনা আমি শুনি নাই, হয়তো আমি একটু ব্যাকডেটেড মানুষ, জানি না। ওকে, নেটফ্লিক্সে মনে করো এরকম সেকশন করা আছে, সো মুভিজ থেকে তুমি চাইলে আবার মুভিগুলোতে আসতে পারবা। হ্যাঁ, আবার সার্ভার, অথবা এরকমও কিন্তু হইতে পারে যে মুভিতে আছে মনে করো, ধরো এখানে আছে কমেডি মুভি, হরর মুভি, রোমান্টিক মুভি, এরকম সেকশন করা আছে, ঠিক আছে। তো এই ধরনের হচ্ছে স্তরে স্তরে ভাগ করা যে সিস্টেমটা, হায়ারার্কি সিস্টেম, এই ধরনের সিস্টেমকে আমরা কি বলি? হায়ারার্কি সিস্টেম। মনে করো একটা অফিসে সবার উপরে কে? বস বা সিইও, তারপর হচ্ছে মনে করো তার নেতৃত্বে এক্সিকিউটিভ থাকে, এক্সিকিউটিভ বা সিইও মনে করো 2-3 জন আছে, হ্যাঁ, মানে সহকারী, মানে যেগুলোকে আমরা ভাইস বলি, তার অ্যাসিস্ট্যান্ট বলা যেতে পারে, তার নিচে আরো থাকে, তার নিচে, এরকম করে নিচে নামতে নামতে কিন্তু পদবী সংখ্যা বাড়তে থাকে, রাইট? এরকম বাড়তে 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 এরকম একটা এই রকম স্ট্রাকচার ধারণ করে, যে উপরে হচ্ছে কম, নিচে হচ্ছে বেশি, কাইন্ড অফ একটা পিরামিডীয় স্ট্রাকচারের মতো ধারণ করে, উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে বাড়তে থাকে। তো এই ধরনের সিস্টেমগুলোকে আমরা বলি হায়ারার্কি। কি বলি? হায়ারার্কি বলি। আর এই ধরনের সিস্টেমকে আমরা বলবো হায়ারার্কিক্যাল সিস্টেম বা ট্রি সিস্টেম, ঠিক আছে। তো এটা হচ্ছে ওয়েবসাইট সাজানোর একটা সিস্টেম, এটাকে আমরা ট্রি বা হায়ারার্কি বলবো, পেজগুলোকে সাজানোর সিস্টেম। ওকে, আশা করি এটা সবার বোঝা হয়ে গেছে। আচ্ছা, একজন কমেন্ট করছে অনন্ত জলিলের নিঃস্বার্থ ভালোবাসা। হ্যাঁ, নিঃস্বার্থ ভালোবাসাকে আমরা নিঃস্বার্থভাবে স্থান দিতে পারলাম না, তার আগেই জায়গা শেষ হয়ে গেছে। ওকে, অবশ্য জলিল চাচ্চু কিন্তু লোক ভালো, উনি অনেক মানুষকে দান টান করেন, এটা ভালো। ওনার অনেক টাকা পয়সা আছে, সেই অনুপাতে তিনি অনেক বেশি দান করেন। এরপর আমরা যেটা বলবো সেটা হচ্ছে ওয়েব লিঙ্কড বা নেটওয়ার্ক। ওয়েব লিঙ্কড বা এটা আরেক নাম হচ্ছে নেটওয়ার্ক, তোমাদের কাছে লেখা আছে, রাইট? এটা হচ্ছে অনেকটা মেশ টপোলজির মতো, মানে প্রত্যেকটা পেজের সাথে যুক্ত। ধরো এখানে একটা পেজ আছে, এখানে একটা পেজ আছে, এখানে একটা পেজ আছে, এখানে মনে করো আরেকটা পেজ আছে, এখানে মনে করো আরেকটা পেজ আছে, ঠিক আছে? আরো বাড়াবো দরকার নেই। সো এই পেজটা 1 2 3 ওইটার মধ্যে কেমনে কানেকশন দিব? দিলাম এভাবে ঘুরাইয়া, এটার সাথে কানেক্টেড থাকবে। তারপর এই পেজটা এইটা 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 সবার সাথে কানেক্টেড থাকবে। তারপর এই পেজটা এইটা আর এইটা সবার সাথে কানেক্টেড থাকবে। এই পেজটা তো অলরেডি কানেকশন তৈরি করাই আছে। সো এইভাবে করে মনে করো প্রত্যেকটা পেজের সাথে কানেক্টেড থাকবে। প্রত্যেকটা পেজের সাথে কানেক্টেড থাকবে। সো ওয়েব লিঙ্কটার ক্ষেত্রে আমরা বলতে পারবো সবগুলো পেজ একে অন্যের সাথে লিঙ্কড করা। সবগুলো পেজ একে অন্যের সাথে কি করা? লিঙ্কড করা, ঠিক আছে। তো তুমি যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় যাইতে পারবা। এটার একটা উদাহরণ কি? এটার একটা মনে করো উদাহরণ হইতে পারে ইউটিউবের প্লেলিস্ট। এটার একটা উদাহরণ কি হইতে পারে? ইউটিউবের প্লেলিস্ট। আবার বলতেছি, ধরো একটা ইউটিউব প্লেলিস্ট, ধরো আমার এই যে আইসিটি ইউটিউব প্লেলিস্টটা এই পর্যন্ত, ওখানে আজকের ভিডিও সব 5টা ভিডিও হবে, রাইট? আমাদের কিন্তু ইউটিউবে একটা প্লেলিস্ট করে দেওয়া হয়, তোমাদের ভিডিওগুলো সব ক্লাস শেষে কিন্তু আপলোড করে দেই আমরা। সো ওখানে 5টা ভিডিও আছে, রাইট? সো তুমি যদি ভিডিও নাম্বার 1 প্লে করো, তোমার নিচে কিন্তু 5টা ভিডিওরই লিঙ্ক থাকবে। প্লেলিস্টের একটা, যারা কম্পিউটারে দেখো তারা হাতের ডান পাশে পাও, আর যারা মোবাইলে দেখো তারা নিচের দিকে পাও, রাইট? তুমি হচ্ছে এরকম করে যদি কম্পিউটার স্ক্রিনে দেখো, তোমার ভিডিওটা হচ্ছে এরকম একটা পোর্শনে প্লে হয়, আর এই পাশে হচ্ছে সাজেশনগুলো শো করে। তো এইখানেই হচ্ছে প্লে লিস্টটা কিন্তু থাকে, এখানে সাজেশনের উপরেই প্লে লিস্টগুলো থাকে। সো তুমি যখন এখানে ভিডিওটা প্লে করবা, তারপর হচ্ছে এখানে একটা সাবস্ক্রাইব বাটন আছে, তাই না? লাইক ডিসলাইক বাটন আছে, লাইক ব্যাপার, লাইক আনলাইক আঁকাও কঠিন ব্যাপার। তারপর শেয়ার আছে, রাইট? এরকম। সো এইখানে মনে করো তুমি ভিডিও 1 প্লে করছো, ভিডিও 1 যদি তুমি প্লে করো, তাহলে এখানে কিন্তু ভিডিও 1 2 3 4 5 সবগুলোর লিঙ্কই থাকবে। তুমি যদি ভিডিও 2ও প্লে করো, এই লিঙ্কগুলো কিন্তু সব থাকবে। আমরা কাইন্ড অফ ইউটিউবের একটা প্লেলিস্ট কিন্তু একটা, মানে আমি জাস্ট প্লেলিস্টের কথা বলতেছি, পুরো সাইটের কথা বলতেছি না, কিন্তু জাস্ট একটা প্লেলিস্ট কিন্তু
পুরো একটা তোমার ইয়ের মতো কাজ করে, এরকম এই যে ওয়েব লিঙ্কের মতো কাজ করে, যে সবগুলো লিঙ্ক একই পেজে থাকে। তুমি চাইলে যে কোনো সময় যে কোনো জায়গায় ক্লিক করে তুমি কিন্তু পরবর্তী আরেকটা পেজে চলে যেতে পারবা, ঠিক আছে? সবগুলো লিঙ্কই এক জায়গায় অবস্থিত থাকতেছে, তাহলে তোমার জন্য সুবিধা হয়ে যাচ্ছে। তুমি চাইলে সিরিয়ালিও দেখতে পারো, চাইলে তোমার মনে হলো যে ভিডিও একটা আমি দেখছি আগে, 4-এ চলে যাই, আবার 4-এর কিছু কনসেপ্ট বুঝতে তোমার হয়তো ভিডিও 2-এর সহায়তা লাগবে, তখন তুমি আবার ক্লিক করে ভিডিও 2-এ চলে আসতে পারবা, বুঝছো? সো এই ধরনের স্ট্রাকচারকে আমরা বলবো ওয়েব লিঙ্কড। আচ্ছা, তোমরা কি বুঝতেছো ঠিকঠাক মতে? বুঝতেছো কিনা একটু আমাকে কমেন্ট করো। জলিল বর্ষা আপুর আলাপ বাদ দিয়ে আমরা হচ্ছে আমাদের নিজস্ব মূল আলাপে আসি, সেটাই আমাদের জন্য ভালো, কি বলো? কোথায় তোমরা? তোমাদের কমেন্ট পাচ্ছি না। বলো যে এ পর্যন্ত বুঝছো কিনা, যে ওয়েব লিঙ্ক পর্যন্ত। সে একজন বলতেছে আলহামদুলিল্লাহ, কেন বললো বুঝলাম না। সাধারণত আমরা যদি জিজ্ঞেস করি ভালো আছো কিনা, তখন বলে। এই যে বাচ্চা কাচ্চারা, কোথায় আপনারা? আচ্ছা, আইমন অবশেষে আমাদের কমেন্ট করছে। শাইলা, স্নিগ্ধা, রাসেল, সবার কমেন্ট এখন একে একে আসতে শুরু করে। ওকে, দেখতে পাচ্ছি সবার কমেন্টই। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, রাসেলের প্রশ্নগুলো আমি পাইছি। আচ্ছা, রাসেলের প্রশ্নগুলোর উত্তর ইনশাল্লাহ আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে ওকে ওকে, নো প্রবলেম, বলে দিব, সমস্যা নেই। রাসেলের প্রশ্নগুলো আমি দেখছি, আমি এটা একটু আমার খাতার মধ্যে টুকে রাখতেছি, ক্লাসের শেষের দিকে বলে দেওয়ার ট্রাই করব। ফাইন। আচ্ছা, আমরা এবার আমাদের নেক্সট যেটা আছে সেটার মধ্যে চলে যাই। সেটা ছিল আমাদের কি, সিকোয়েন্স বা লিনিয়ার, এটা ছিল নাকি? হ্যাঁ, সিকোয়েন্স বা লিনিয়ার, ঠিক আছে, সিকোয়েন্স বা লিনিয়ার এটা ছিল। এটা কি লিনিয়ার মানে হচ্ছে, লিনিয়ার শব্দটা আসছে লাইন থেকে। হ্যাঁ, লাইন মানে কি, রেখা। লাইন থেকে আসছে কি, লিনিয়ার, ঠিক আছে? লাইনের সাথে এয়ার লাগাই দিলে হচ্ছে লিনিয়ার। সো এটার স্ট্রাকচারটাও হবে রেখার মতো, বুঝতে পারছো? যে এখানে একটা পেজ থাকবে, তারপর একটা পেজ থাকবে, তারপর একটা পেজ থাকবে, তারপর একটা পেজ থাকবে, এভাবে করে থাকবে। সো এখানে তুমি এই পেজটা থেকে এটাতে যাইতে পারবা, আবার এখান থেকে এটাতে আসতে পারবা, এটা থেকে এটাতে যেতে পারবা, এখান থেকে এটাতে আসতে পারবা, এটা থেকে এটাতে যেতে পারবা, আবার চাইলে এটা থেকে ব্যাকে আসতে পারবা, ঠিক আছে? জিনিসটা কাজ করবে এইভাবে, যেটা পেজ 1 বা হোম পেজ, পেজ 2, পেজ 3, পেজ 4। সো তুমি মনে করো ফার্স্ট ওয়েবসাইটে ঢুকলেই তোমার অলওয়েজ ডিফল্ট ভাবে আসবে পেজ 1, ডিফল্ট ভাবে আসবে কোনটা, পেজ 1। তারপর পেজ 1 থেকে তুমি চলে যাবা কোথায়, তুমি চাইলে পেজ 2 তে যেতে পারবা, পেজ 2 তে থেকে তুমি আবার দুই দিকে মুভ করতে পারবা, তুমি চাইলে 3 তে যেতে পারবা, 1 এ আসতে পারবা, ঠিক আছে? ওইভাবে এই পেজগুলো লিংক করা থাকবে। হ্যাঁ, আবার 3 থেকে তুমি চাইলে 4 এ যেতে পারবা, আবার ব্যাকে আসতে পারবা, এরকম করে। সো এই ধরনের প্রত্যেকটা পেজ যদি সিরিয়ালি সিকোয়েন্স ভাবে থাকে, তাহলে এই ধরনের পেজকে আমরা বলি কি, সিকোয়েন্স বা লিনিয়ার বলি। সাধারণত মনে করো যে একটা বই, সিকোয়েন্স বা লিনিয়ার ওয়েবসাইটের খুব সহজ উদাহরণ হচ্ছে বই। আমরা বইকে বলতাম না, বই সাধারণত তুমি এক পেজ থেকে আরেক পেজ এভাবে উল্টাইতে হয়। এখন তুমি যদি বলো ভাই আমি চাইলে একসাথে 110টা পেজও তো উল্টাই ফেলতে পারি, তা পারো বটে, তা পারো, তুমি তো পারো না তা বলি নাই, তুমি তো চাইলে যে কোনো ওয়েবসাইটেই তোমার ইচ্ছা মতো তুমি ইউজ করতে পারো, সেটা কথা নয়, সেটা কি বড় কথা নয় নাকি? বড় কথাটা হচ্ছে এখানে সাজানো আছে হচ্ছে ওই প্যাটার্ন অনুযায়ী। প্যাটার্নটা কি, প্যাটার্নটা হচ্ছে তোমার কিন্তু একটা স্টোরি যদি থাকে একটা বইয়ের মধ্যে, একটা গল্প যদি থাকে, এটা কিন্তু প্রথম পেজের পরে তোমার পরের পেজের গল্প শুরু হবে, তাই না? এমন কিন্তু হয় না যে প্রথম পেজের গল্পের যে অংশটুকু শেষ হয়েছে ওটা যায় চতুর্থ পেজে শুরু হয়েছে, এরকম হয়? প্রথম পেজে যেটা শেষ হয়েছে ওটা চতুর্থ পেজে শুরু হয়? বইয়ের ক্ষেত্রে হয় না, বাট নিউজ পেপারের ক্ষেত্রে আবার হয় নাকি? তোমরা যারা নিউজ পেপার পড়ছো কাগজের, মানে নট অনলাইন নিউজ পেপার,
অ্যাকচুয়াল নিউজ পেপার যারা বা সংবাদপত্র বা পত্রিকা যারা পড়ো তারা কিন্তু দেখবা লেখা থাকে একটা নিউজের নিচে, এরপর দেখুন পৃষ্ঠা 8 কলাম 3 এরকম লেখা থাকে না, যে এক প্রথম পাতার খবর পড়তেছো ওটা বাকি খবরটা দেখা গেছে পৃষ্ঠা 8-এ দেওয়া হয়েছে, ওরকম থাকে। হ্যাঁ, ওটা ওটা বুঝাচ্ছি না, আমি বুঝাচ্ছি যে একটার পর একটা সিরিয়ালে এভাবে সিকোয়েন্স ভাবে সাজানো থাকলে এটাকে আমরা লিনিয়ার বা সিকোয়েন্স স্টাইল বলি। সো এইটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা, এই পর্যন্ত যেটুকু আমরা পড়লাম সেটা সবার ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা, আমি ধরে নিচ্ছি এগুলো যেহেতু খুব সোজা জিনিস, তোমাদের বুঝতে সমস্যা হওয়ার কথা নয়, আমি ধরে নিচ্ছি তোমরা এগুলো বুঝতে পারছো। পরবর্তীতে আমরা আসবো হচ্ছে হাইব্রিড স্ট্রাকচার। হাইব্রিড, ঠিক আছে। হাইব্রিড, হাইব্রিডটা কি? হাইব্রিডের মধ্যে হচ্ছে যত রকমের সিস্টেম করা সম্ভব সবগুলার জগা খিচুড়ি পাকায় ফেললে সেটা পরিণত হয় হাইব্রিডে। আচ্ছা, একজন বলতেছে এত কমেন্ট কেমনে করব ভাই, নোট করতে হয়, ইয়ে করতে হয়। হ্যাঁ তা বটে, এটা একটু কষ্ট করি। আচ্ছা, হাইব্রিডের একটা চিত্র যদি আমরা আঁকি, যে যেটা ছিল ওটা দিয়ে আঁকতে পারতাম, মুছে ফেলছি। আচ্ছা, মনে করো হোম পেজে এরকম আছে, হোম পেজ থেকে তুমি গেলা, এরকম করে মনে করো প্রথমে 3টা সিকোয়েন্স পেজ আছে, 3টা সিকোয়েন্স পেজ আছে। এরপর মনে করো এই সিকোয়েন্স পেজ থেকে আবার এইভাবে নিচের দিকে একটা পেজ বাইর হয়েছে, এটা থেকে আবার মনে করো এরকম করে 3টা পেজ আছে। তাইলে এটা আমাদের কি? এটা হচ্ছে আমাদের ট্রি নির্দেশ করতেছে। এটা থেকে মনে করো নিচের দিকেও 2টা আছে, ঠিক আছে। আবার এটা থেকে মনে করো এইভাবে নিচের দিকে একটা আছে, আবার এগুলো এইভাবে আছে, এইভাবে আছে, এভাবে এরা আবার সবাই সবার সাথে কানেক্টেড, পারস্পরিক সবাই কি সবার সাথে কানেক্টেড। সো দেখো এই যে এই অংশটা যদি শুধু তুলনা করি, এটা কাইন্ড অফ যে এখানে যদি নাম্বারিংও দিয়ে দিই 1 2 3, এই 1 2 3 হচ্ছে এটা লিনিয়ার বা সিকোয়েন্স স্ট্রাকচার। আবার যদি এখানে দেই 4 5 6 7, এই অংশটা, এই অংশটা কিন্তু আবার একটা ট্রি বা হায়ারার্কি। এটাকে দিলাম মনে করো 8 9, এটাও মনে করো একটা ট্রি বা হায়ারার্কি। আবার এইখানে যদি আমরা দেখি যে নিচে এটাতে আসি 10 11 12 13, এই যে পৃষ্ঠাগুলো, এই পেজগুলো, এগুলোর মধ্যে কানেকশনের স্টাইলটা কীরকম তোমরা বলো? এটার মধ্যে কানেকশনের স্টাইলটা কীরকম? এটা হচ্ছে ওই যে আমাদের ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্কের মতো, ঠিক আছে। সবগুলা সবার সাথে কি কানেক্টেড আছে। তো এই যে সবগুলা সিস্টেম মিলে একটা জগা খিচুড়ি বানানো হলো, এটারই আমরা বলবো হচ্ছে হাইব্রিড সিস্টেম। ওকে, আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার, সবাই বুঝতে পারছো। সো আমরা এবার HTML এর মধ্যে প্রবেশ করতে যাচ্ছি। সবাই একটু কান খাড়া করে মন খুলে কি বলে, হ্যাঁ একদম মনোযোগের সহিত আমরা এবার খেয়াল করব যে আমরা HTML করতে যাচ্ছি, ঠিক আছে। আমাদের বহুল আকাঙ্ক্ষিত HTML এই শুরু হইলো নাকি, শুভ উদ্বোধন। একটা ফিতা থাকলে ফিতা কেটে বেলুন টেলুন ফাটায় উদ্বোধন করা যেত। আচ্ছা, সো HTML এর আমরা সরাসরি কিন্তু এই যে একদম কোডের মধ্যে চলে যাব। HTML এর ইতিহাস এগুলো আমরা আগেও বলছি যে কে উদ্ভাবন করছে HTML-টা, তারপরে HTML এগুলো আমরা আগেও বলছি মোটামুটি। সো আজকে আর সেই কি বলে পুরনো কাসুন্দি আবার ঘাটবো না। তোমরা বইয়ের মধ্যে যেই বই পড়ো, কেউ হয়তো ফরাদ মঞ্জুর স্যারের বইটা পড়ো, কেউ হয়তো মুজিবুর স্যারের বই পড়ো, এরকম যে রাইটারের বই পড়ো, বইতে দেখবা একটা ইতিহাস দেওয়া আছে যে HTML এর, ওইটা একটু তোমরা পড়বা, ঠিক আছে। পড়ে ওটা MCQর জন্য 2-একটা প্রশ্ন আসতে পারে। যেমন ধরো কে উদ্ভাবন করছে, আমি বলবো না, তোমরা জানো। তারপর হচ্ছে কত সালে উদ্ভাবন করছে, এখন HTML এর কততম ভার্সন চলে। এখন HTML এর ভার্সন চলে হচ্ছে 5। কত চলে? HTML 5। HTML কারেন্ট ভার্সন এখন যেটা রানিং আছে, মানে যেটা সবথেকে বেশি জনপ্রিয়, এটা হচ্ছে HTML 5। আবার তোমরা এটাও জানতে পারো যে HTML 5 কত সালে রিলিজ করা হয়েছে, রাইট।
সো এইগুলো তোমরা কিন্তু জানবা। তারপরে HTML এর কিছু সুবিধা অসুবিধা আছে, মানে অসুবিধা তেমন নাই, সুবিধাই আছে। এটাও বইয়ের মধ্যে মনে করো 3-4টা পয়েন্ট দেওয়া আছে, এগুলো তোমরা পড়বা। এখন এগুলো পড়াইতে গেলে দেখা যাবে আরো অনেক লম্বা হয়ে যাচ্ছে। সো এগুলো আমি কিছু মনে করো 1-1.5 পেজের মতো কন্টেন্ট আমি তোমাদের পড়ার জন্য ছেড়ে দিলাম, যে জাস্ট 1 পেজ বা 1.5 পেজের মতো কন্টেন্ট, এটা তোমরা পড়বা। এখন হচ্ছে আমরা যেখানে প্রবেশ করব সেটা হচ্ছে HTML এর মূল অংশে প্রবেশ করব। সো একটা HTML পেজ আমরা কিভাবে লেখা শুরু করি, সবাই একটু মন দিয়ে খেয়াল করবা। একটা HTML এর পেজের মধ্যে একটা HTML ট্যাগ থাকবে, কি থাকবে? একটা HTML ট্যাগ। এখন বলবো ভাই ট্যাগ কি, একটু পরেই দেখাচ্ছি। HTML এর মধ্যে আবার দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে হেড এবং একটা হচ্ছে বডি। মানে একটা HTML পেজ মানে হচ্ছে সেখানে একটা HTML ট্যাগ থাকবে। হ্যাঁ, মনে করে একটা মানুষ, ঠিক আছে, এই মানুষটার নাম হচ্ছে HTML। সো মানুষের কি থাকে? মানুষের থাকে, যদি আমরা শরীরটাকে তুলনা করি, মেইনলি কিন্তু একটা মানুষের শরীরের দুইটা পার্ট, একটা হচ্ছে মাথা আর একটা হচ্ছে মাথার নিচ থেকে যে অংশটা, বডি বলতে পারি, হেড আর বডি। সো আমরা HTML লেখা শুরু করলে, আবারও দেখাচ্ছি, আমরা যখন HTML লেখা শুরু করব তখন আমাদের শুরুতে এইভাবে একটা HTML লিখতে হবে এবং এটা শেষও হবে হচ্ছে HTML দিয়ে। এখন এটার মধ্যে একটু পার্থক্য আছে, শুরু হবে HTML দিয়ে, এটা দুই পাশে দুইটা অ্যাঙ্গুলার ব্র্যাকেট থাকবে। কেমন ব্র্যাকেট? অ্যাঙ্গুলার ব্র্যাকেট, বা তোমরা যেটাকে লেস দেন গ্রেটার দেন বলো, ঠিক আছে, লেস দেন গ্রেটার দেন এরকম থাকবে। হ্যাঁ, এরকম সাইন থাকবে। আবার শেষও হবে সেম টাইপের HTML দিয়ে, এটা দিয়ে শেষ হবে। বাট যেটা শুরুর ট্যাগ আর শেষের ট্যাগ, শুরু আর শেষ কিভাবে বোঝা যাবে? যদি দুইটা একই রকমই হয় দেখতে, যদি দুইটা একই রকমই দেখতে হয় তাহলে তো শুরু শেষ বোঝা যাবে না। এই জন্য শেষেরটার একটু লেসটা কেটে দিতে হবে। হ্যাঁ, শেষেরটার হচ্ছে এভাবে একটা স্ল্যাশ সাইন দিয়ে দিতে হবে। এই শেষেরটার হচ্ছে ট্যাগ নেমটা লেখার আগে একটা ফরওয়ার্ড স্ল্যাশ কিন্তু দুই প্রকার হয়, একটা এইরকম, একটা এইরকম। তো আমরা সাধারণত যেটা ইউজ করি, অনেক সময় আমরা বুঝি A/B, বাইও বলি, অনেকে বাই বলি, তাই না, A/B এভাবে করে যেটা লিখি এটার নাম হচ্ছে স্ল্যাশ, বা এটার নাম হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ। এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে স্ল্যাশ বা ফরওয়ার্ড স্ল্যাশ। আর ওইভাবে তেরসা করে যেটা দেয়, ওটার নাম হচ্ছে ব্যাকওয়ার্ড স্ল্যাশ, উল্টা, ব্যাকওয়ার্ড। সো আমাদের এই ট্যাগগুলো হচ্ছে এভাবে লিখতে হবে। HTML লিখে দুই পাশে দুইটা কোনাকুনি ব্র্যাকেট দিয়ে দিতে হবে, কোনাকুনি ব্র্যাকেট। আবার শেষও করতে হবে সেম ভাবে, জাস্ট একটা স্ল্যাশ দিয়ে বুঝাইতে হবে এটা হচ্ছে শুরুর ট্যাগ, এটা শেষের ট্যাগ। তাহলে দেখো একটা HTML পেজ, মনে করো আমরা কোডটা যখন লেখা শুরু করব, এই HTML দিয়ে শুরু হবে, আবার এইভাবে HTML দিয়ে শেষ হবে। তফাৎটা হচ্ছে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আলাদা করা থাকবে। সো এইটুকু আশা করি ক্লিয়ার। এখন আমি বলছি যে HTML এর মধ্যে দুইটা অংশ থাকবে, দুটি মূল অংশ থাকবে। একটা HTML পেজের অংশ হচ্ছে দুটি মূল অংশ। একটা HTML পেজের মধ্যে দুইটা মূল অংশ থাকবে। একটা HTML পেজের মধ্যে কয়টা মূল অংশ? দুইটা। তোমাদের সাকিব ভাইয়া কমেন্ট করছে যে ফিতা বেলুন কেন আনি নাই। এটা তো মানে সাকিবের নিয়ে আসা উচিত ছিল না? তোমরা কি বলো? যে ফিতা বেলুন গুলো তো সাকিব আনতে পারতো, রাইট? ওকে। সো দুইটি মূল অংশ থাকে, একটা হচ্ছে হেড মানে মাথা বলতে পারি, একটা হচ্ছে হেড বা মাথা, আর একটা হচ্ছে গিয়ে বডি বা শরীর। মূলত আমাদের জন্য সিগনিফিক্যান্ট পার্ট হচ্ছে কিন্তু এই বডি। সিগনিফিক্যান্ট পার্ট কোনটা? বডি হচ্ছে সিগনিফিক্যান্ট পার্ট, মানে গুরুত্বপূর্ণ পার্ট। হ্যাঁ, এর উপর চাইলে একটা স্টার মেরে রাখতে পারো। সো HTML এর মধ্যে দুইটা থাকবে অংশ, আমি বলছি যে একটা হেড থাকবে, একটা বডি থাকবে। ওগুলোকেও HTML এর মতো করেই লিখতে হবে। এইভাবে লিখবো হেড, আবার এই হেডটা হচ্ছে এরকম করে শেষ হয়ে যাবে, একই সেম স্টাইলে শেষ হয়ে যাবে। সো হেডের মধ্যে আমি চাইলে ভিতরে কিছু লিখতে পারবো, এটা ভিতরে লিখতে পারবো। যত লাইন লিখবো তত নিচের দিকে নেমে যাবে, যত লাইন লিখবো জাস্ট নিচের দিকে নেমে যাবে। আর থাকবে হচ্ছে বডি, আবার এটাও এভাবে বডি শেষ হবে, একটা স্ল্যাশ সাইন থাকবে কিন্তু। হ্যাঁ, বডি দিয়ে শুরু, বডি দিয়ে শেষ। এটার মাঝখানে হচ্ছে আমি নানা রকম কথাবার্তা লিখতে পারবো, এটার মাঝখানেও নানা রকম কথাবার্তা আমি লিখতে পারবো, ঠিক আছে। ওগুলো হচ্ছে যত আমি লিখবো তত এগুলো নিচের দিকে নামবে। এই হেডের মধ্যে আমি লিখবো আর বডির মধ্যে লিখবো, ঠিক আছে। সো এইভাবে করে কিন্তু আমরা একটা HTML পেজে হচ্ছে কোডগুলো লিখি। তাইলে এটা হচ্ছে আমাদের মোটামুটি
কমন সিনারিও। আর স্মার্টনেস হিসেবে কি হিসেবে, স্মার্টনেস হিসেবে একটা লাইন অ্যাড করতে হবে। এটা হচ্ছে HTML পেজের শুরুতে আমরা অ্যাড করব, সেই লাইনটা আমি একটু লিখে দিচ্ছি। এভাবে লিখতে হবে, একটা অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিব, একটা বিস্ময়বোধক সাইন দিব, অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে কি দিব, বিস্ময়বোধক সাইন। তারপর লিখবে এভাবে বড় করে DOCTYPE, ডক টাইপ, একটা বিস্ময়বোধক সাইন দাও, তারপর লেখা DOC, ডক TYPE, টাইপ, কোনো স্পেসিং নাই, কোনো স্পেসিং নাই। এরপর একটা স্পেস দিয়ে লিখবো HTML এবং এটা শেষ। আচ্ছা, এখানে যেটা লিখলাম সেটা আমি নিচে দেখা যাচ্ছে বোধহয়, আশা করি একটু বড় করে লিখে দিচ্ছি যেটা কি লিখলাম জিনিসটা। একটা অ্যাঙ্গুলার ব্র্যাকেট, বিস্ময়বোধক সাইন, ডক টাইপ, DOCTYPE, তারপর একটা স্পেস দিয়ে HTML এবং অ্যাঙ্গুলার ব্র্যাকেটটা শেষ। এখন বলবা ভাই এটা শুরু করলেন, এটা শেষ করবেন না? না, এটা স্টার্টিং ট্যাগ না, এন্ডিং ট্যাগও না, এটা জাস্ট একটা এক ধরনের রেফারেন্স বলতে পারো। এটা দিয়ে বোঝাচ্ছে এই পেজটা একটা HTML পেজ। এটার কাজ কি আমরা পরে আর একটু বলবো না, সমস্যা নেই। এটা দিয়ে কি করে বা এটা দিলে কি সুবিধাটা হয়, না দিলে কি হয়, মানে এটা না দিলেও চলবে, বাট এটা হচ্ছে আমরা দিব স্মার্টনেসের অংশ হিসেবে, বা আমরা যে অনেক কিছু জানি, আমরা ভালো HTML পারি, এটা বোঝানোর জন্য এই লাইনটা আমরা অ্যাড করব সবগুলো HTML পেজের উপর। সো এইটা মনে করো আমাদের একটা বেসিক সিকোয়েন্স। এটা কি একটা বেসিক সিকোয়েন্স, আমি এটা মুছে দিয়ে চাইলে বড় করে লিখে দিতে পারি। আশা করি তোমাদের এই পাশগুলো লেখা হয়েছে, আমি একটু মুছে দিয়ে এটা বড় করে, একটু বড় করে লিখে দিচ্ছি তোমাদের, যাতে আরো ক্লিয়ারলি বুঝতে পারো যে এইভাবে এটা মনে করো লাইনটা শুরু। ঠিক আছে, আমাদের প্রথমে শুরু করতে হবে ডক টাইপ। যদি লেখা দেখা না যায় আমাকে বইলো, ডক টাইপ বা বোঝা না যায়, ডক টাইপ HTML দিয়ে। ঠিক আছে, এরপর একটা HTML দিয়ে শুরু হবে এবং শেষও হবে একটা HTML দিয়ে। ঠিক আছে, এর মাঝখানে থাকবে কি দুইটা মূল অংশ, একটা থাকবে হেড, আবার হেডটা শেষ হবে। এই হেডের মধ্যে আমরা নানা কথাবার্তা লিখবো। এখানে আমি একটু অন্য রঙের কলম নিয়ে আসি। এইখানে আমার বিভিন্ন রকম জিনিস কোড থাকতে পারে, আমি যত লাইন লিখবো তত হচ্ছে আমি কিবোর্ড থেকে এন্টার চাপ দিলে এটা নিচের দিকে নামতে থাকবে। আবার থাকবে হচ্ছে আমার বডি। ঠিক আছে, বডি থাকবে, বডিটাও আমার হচ্ছে এভাবে শেষ করতে হবে। আবার এটার মাঝখানে আমার কি থাকবে, নানা রকমের কোড থাকবে, এগুলো আমি যত লিখবো তত হচ্ছে এটা বড় হইতে থাকবে, নো প্রবলেম। সো এইভাবে করে প্রত্যেকটা HTML পেজ লিখতে হয়। এটাকে বলতে পারো HTML পেজের একটা কাইন্ড অফ কঙ্কাল বলতে পারো, বা মূল ফরম্যাট। তুমি যে কোনো HTML পেজ লেখো তোমাকে এইভাবে লিখতে হবে। সো হেডের মধ্যে কিন্তু বাধ্যতামূলকভাবে একটা ট্যাগ রাখাই লাগে, সেই ট্যাগটা আমরা প্রায় সবসময় রাখি। সেই ট্যাগটা আমরা কি প্রায় সবসময় রাখি, সেটা হচ্ছে টাইটেল ট্যাগ। সেটা কি, টাইটেল, TITLE, টাইটেল। টাইটেল ট্যাগটা আমরা প্রায় সবসময় রাখি। টাইটেল ট্যাগের মধ্যে ধরো আমি দিয়ে দিলাম মাই ওয়েবসাইট। হ্যাঁ, টাইটেলটা হচ্ছে এটা পেজের টাইটেল, এটা বেসিক্যালি পেজের টাইটেল, মানে হেডের মধ্যে আমরা সবসময় টাইটেলটা রাখি। দিতে হবে যে এমন কোনো বাধ্যবাধকতা নাই, বাট আমরা রাখি, এজন্য আমরা এখানে টাইটেলটা লিখে দিলাম, TITLE, টাইটেল। ঠিক আছে, সো চাইলে আরো ট্যাগ অ্যাড করা যায়, যেমন ধরো অনেক রকমের রেফারেন্স অ্যাড করা যায়, স্ক্রিপ্ট অ্যাড করা যায়, CSS অ্যাড করা যায়, সেগুলোও হেডের মধ্যেই রাখতে হয়। চাইলে আলাদা জায়গায়ও রাখা যায়, হেডের মধ্যেও রাখা যায়। হ্যাঁ, সো এটা গেল হেডের মধ্যে ট্যাগ। আর বডির মধ্যে যেগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের পরবর্তীতে পড়ার বিষয় হবে। ও একটা জিনিস মনে রাখবা, হেড মানে কি, মাথা, রাইট? হেড মানে হচ্ছে মাথা, আর বডি মানে তো হচ্ছে শরীর। বলো তো আমাদের মাথার মধ্যে কি আছে, মাথার মধ্যে কি আছে এটা বলো দেখি, একটু কেউ একজন কমেন্ট করো যে আমাদের মাথার মধ্যে কি থাকে। আয়েশা সিদ্দিকা বলতেছে ওপেনিং HTML, ক্লোজিং HTML বললে হবে। আচ্ছা, বলতে পারো যে ওপেনিং HTML ট্যাগ, ওপেনিং ট্যাগ বা স্টার্টিং ট্যাগ বলতে পারো, আর ক্লোজিং ট্যাগ বলতে পারো, বা এন্ডিং ট্যাগ বলতে পারো। ঠিক আছে, হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, কেউ বলো দেখি আমাদের মাথার মধ্যে কি থাকে। সো আয়েশার প্রশ্নটা তো আমরা উত্তর দিয়ে দিলাম। কি ব্যাপার, সব কি ঘুমায় পড়লো নাকি? আমাদের মাথায় কি থাকে? দ্রুত রেসপন্স করলে আর কি সেটা জিনিসটা দেখতে ভালো হয়। যাকে আমি বলে দিচ্ছি, যেহেতু কেউ কমেন্ট করতে পারতেছে না।
কেউ কমেন্ট করতে পারতেছে না। আচ্ছা, এটা তো ওই ডক টাইপ এইচটিএমএল যে লেখাটা লিখছে ওটা তো একটু উপরের দিকে চলে গেছে। আচ্ছা, লামিয়া বলছে ওটা যে লেখাটা দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি ওটাকে একটু নিচে নামাই দিচ্ছি, নো প্রবলেম, আমি একটু নিচে নামাই দিচ্ছি। এখন বললো যে লামিয়া দেখা যায় কিনা। হ্যাঁ, তোমাদের ভালোর জন্যই তো লিখলাম, এখন দেখা না গেলে তো হইলো না। এবার দেখা যাচ্ছে কিনা একটু দেখে নিচ্ছি। মাথার মধ্যে মগজ থাকে, ব্রেইন থাকে। হ্যাঁ, ভালো। ডক টাইপ এইচটিএমএল, তারপরে হচ্ছে এইচটিএমএল দিয়ে শুরু হবে, তারপর থাকবে হচ্ছে হেড। ঠিক আছে, এটা কিন্তু নিচের লাইন। ঠিক আছে, আচ্ছা টাইটেলটা মুছে দিয়ে দরকার আবার লিখবো, তাহলেই তো হইলো। এইচটিএমএল দিয়ে শুরু, তারপর হচ্ছে হেড, আবার হেড শেষ। এই হেডের মধ্যে আবার থাকবে টাইটেল। টাইটেল মাই ওয়েবসাইট দিলাম মনে করো একটা টাইটেল, তারপর হচ্ছে এইটা শেষ করে দিলাম টাইটেল। এখন দেখা যাচ্ছে, রাইট? এখন ঠিকঠাক মতো দেখা যাচ্ছে। ওকে, সো মাথার মধ্যে ব্রেইন থাকে বা মগজ থাকে। মাথার মধ্যে কি থাকে? মগজ। এখন মনে করো আমি পড়াইতে পড়াইতে, ধরো আমি চিন্তা করতেছি যে পড়াইতে পড়াইতে চিন্তা করতেছি, আমি কি চিন্তা করতেছি তোমরা কিন্তু জানো না, বাট আমি পড়াইতে পড়াইতে চিন্তা করতেছি যে আমার তো ক্ষুধা লাগছে, ক্লাস শেষ হলে কি খাবো, আম্মা কি রান্না করছে, আমার মাথার মধ্যে কিন্তু এই চিন্তাটা চলতেছে। কারণ আমার ব্রেইনের মধ্যে কি চলতেছে এটা কি তোমরা দেখো? আমি যদি না বলি দেখো না, দেখো কি? দেখো না কিন্তু, রাইট? তো তেমনিভাবে আমাদের হেডের মধ্যে আমরা কিছু এইচটিএমএল এর ক্ষেত্রে জিনিসটা অনেকটা এইরকমই। হেডের মধ্যে হয়তো আমরা কিছু স্ক্রিপ্ট লুকায় রাখি, কিছু সিএসএস লুকায় রাখি, বা আদার্স কিছু মেটা ডেটা, হ্যাঁ, কিছু মেটা ইনফরমেশন রেখে দেই, যেগুলো হচ্ছে আমরা সাধারণত বাইরে দেখি না, মানে শো করার দরকার না হলে দেখা যায় না। ঠিক আছে, ওটা বাইরের থেকে সাধারণত অনেক ক্ষেত্রেই দেখা যাবে না, অনেক ক্ষেত্রে না, প্রায় ক্ষেত্রেই মাথার মধ্যে কি আছে সেটা দেখা যাবে না। ইম্পর্টেন্ট পার্ট কোনটা? শরীর। দেখো যে আমি শরীরে জামা পরছি, বা আমি এত বিশাল শরীর নিয়ে তোমাদের সামনে দাঁড়ায় আসছি, ক্লাস নিচ্ছি, তোমরা কিন্তু আমাকে দেখতেছো। আবার আমি যখন কথা বলার সময় সরে যাই তখন কিন্তু আবার দেখো না। মানে যাই হোক, ক্যামেরার সামনে আমি যতক্ষণ আসছি কথা বলতেছি আমাকে দেখতেছো। তো শরীরের যে পার্টটা এটা হচ্ছে ভিজিবল, মাথার ভিতরে যেটা থাকে ওটা কাইন্ড অফ বলা যায় ইনভিজিবল, নট অলওয়েজ ইনভিজিবল, কাইন্ড অফ ইনভিজিবল। সো বডির মধ্যে যেটা থাকবে, বডির যে ট্যাগগুলো, এগুলোই কিন্তু সাধারণত আমরা দেখবো, এগুলো আমাদের সামনে আসবে ভিজিবল। ঠিক আছে, এগুলো আমরা দেখতে পারবো, বাকিগুলো কিন্তু আমরা দেখতে পারবো না। হ্যাঁ, ওগুলো পিছনে লুকায় থাকবে, অনেক ক্ষেত্রে আমরা দেখবো না। সো বডি ট্যাগগুলো হচ্ছে সাধারণত আমরা দেখতে পারবো। সো বডি ট্যাগের মধ্যে বেশ কয়েক রকমের ট্যাগ আছে। আমরা মনে করো একটা লিস্ট করে যেসব ট্যাগ আমরা এখানে শিখবো, ঠিক আছে, একটা লিস্টের মতো করে যদি বলি, লিখবো না, আমি জাস্ট মুখে বলি। আমরা হেডিং ট্যাগ শিখবো, হেডিং বা হেডার্স বলে, শিরোনাম। প্যারাগ্রাফ ট্যাগ শিখবো তারপর হচ্ছে তোমার আমরা লিস্ট শিখবো, টেবল শিখবো, বেসিক ধরনের ফর্ম শিখবো। ঠিক আছে, খুবই বেসিক। তারপর আমরা হাইপার লিঙ্ক ট্যাগ শিখবো, ইমেজ ট্যাগ শিখবো। এছাড়া আমরা বেশ কিছু টেক্সট ফরম্যাটিং, লেখালেখিকে ফরম্যাট করার ট্যাগ শিখবো। ঠিক আছে, যেমন ধরো বোল্ড করার জন্য, আইটালিক করার জন্য, তারপর তোমার লেখাকে কেটে দেওয়ার জন্য, আন্ডারলাইন করার জন্য। হ্যাঁ, এরকম অনেক রকম ট্যাগ আমরা কিন্তু এই কোর্সের মধ্যে বা আমাদের এই সামনের লেকচারগুলোতে আমরা শিখবো। আমরা প্রথমত হচ্ছে বোর্ডে দেখবো, বোর্ডে দেখানোর পরে হয়তো আমরা 2টা ক্লাস এভাবে থিওরি বা বোর্ডে নেওয়ার পর আউটপুট কি হইতে পারে সেটা আমি হয়তো বোর্ডে এঁকে দেখাবো। এরপর হয়তো আমরা একটা সরাসরি প্র্যাকটিস কি বলে, প্র্যাকটিক্যাল সেশন করব। ঠিক আছে, মানে আমি কম্পিউটারের মধ্যে কোডগুলো যেগুলো পড়াইছি তোমাদের লিখে চালাবো, চালায় দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আসলে কি লিখলে কি আসে। আবার সেই একই ধরনের কোড কিন্তু মানে তোমরাও মোবাইলে চালাইতে পারবা, সেটাও আমি কিন্তু তোমাদেরকে শিখাই দিব, যে তোমরা মোবাইলে লিখে কিভাবে চালাইতে পারবা। ধরো এই ফাইলটা এটা কিভাবে তৈরি করে, মোবাইলের জন্য কিভাবে লেখে। সো প্র্যাকটিক্যাল সেশনের কাজগুলো আমরা হয়তো একটু শেষের দিকে করব। আগে হচ্ছে আমাদের থিওরিটিক্যালি আইডিয়াগুলো বুঝতে হবে যে কোনটা দিয়ে আসলে কি হয়। আইডিয়াটা যখন আমরা বুঝে যাব তারপর আমাদের জন্য আর কঠিন হবে না। আয়েশা বলতেছে মাথার মধ্যে নলেজ থাকে। হ্যাঁ, ভেরি গুড, আসলে তো তাই, মাথার মধ্যে জ্ঞান বুদ্ধি থাকে।
সো আজকে আমাদের হচ্ছে আমরা ক্লাসটা বেশি দীর্ঘায়িত করব না, যেহেতু অলরেডি 10টা বেজে গেছে। আজকে আমরা ক্লাসটা এখানেই শেষ করব। আগামী দিন হচ্ছে আমরা HTML এর আরও বেশি ভিতর থেকে আমরা পড়া শুরু করব। সো আজকের এখানেই আমাদের ক্লাসটা শেষ করব। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে জানাইতে পারো। হ্যাঁ, রাসেলের কিছু প্রশ্ন ছিল, এগুলো আমি অবশ্যই হচ্ছে নেক্সট ক্লাসে উত্তর দিয়ে দেওয়ার ট্রাই করব, কারণ কিছু প্রশ্ন হচ্ছে তোমাদের আরেকটু অ্যাডভান্স নলেজ দরকার আছে। ওর প্রশ্নগুলো যেগুলো করছে সেগুলো বোঝানোর জন্য হচ্ছে সেটা আমি সমস্যা নেই উত্তর দিয়ে দিব, ঠিক আছে? যেহেতু এখানে কিছু অ্যাডভান্স ফাংশনালিটি যে কোশ্চেনগুলো করছে সেগুলো জানার জন্য, মানে তোমাদের তো হয়তো দরকার নেই, বাট ও জানতে চাইছে কোশ্চেনগুলো করছে, অবশ্যই আমরা প্রশ্নগুলোর উত্তর আমরা আগামী দিন দিয়ে দিব, কোনো প্রবলেম নাই। আচ্ছা, HTML এর বেলায় হেডের সাবজেক্ট থেকে। আচ্ছা, সো এখানে আমরা ক্লাসটা শেষ করতেছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, এবং নেভার এভার স্টপ ট্রাইং, সবসময় নিজের চেষ্টাটা চালায় যাবা।